লেখো নাও। আচ্ছা আমি না এই ক্যাপিটাল এক্স এর স্ট্রাকচার আর এ স্ট্রাকচার কীগুলো ছিল, এইগুলো সব তো যে সমস্ত ভ্যালুগুলো ছিল মানে মিউ ল্যামডা ওয়ান এগুলো কি কখনো জিরো হতে পারে, মিউ ল্যামডা টু এগুলো কখনো জিরো হতে পারে? সব ল্যামডা ওয়ান ল্যামডা টু তো অসংখ্য নন জিরো সলিউশন আছে, মিউ তো পজিটিভ নিয়েছো। আমার ইউ আর ইউ ক্যাপিটাল এক্সের সঙ্গে কখন সমান হবে? এই যদি এইগুলো সব জিরো হয়, এগুলো কোনো দিন সবগুলো একসঙ্গে জিরো হওয়ার কিন্তু কোনো চান্স নেই, কারণ সবগুলো একসঙ্গে জিরো হতে হলে সমস্ত ল্যামডা ওয়ান ল্যামডা টু আর ল্যামডা এমকে কী হতে হবে? জিরো হতে হবে, যেটা কোনো দিন সম্ভব নয়, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে, মানে কমপক্ষে একটা নন জিরো সলিউশন আছে। যাই হোক, লেখো নাও কী করছি দেখো, আমি না এই পয়েন্টগুলোকে অ্যাড করছি, মানে দুটো ভেক্টরে অ্যাড করছি। নাও ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। আচ্ছা এটা কত হবে? ভেক্টর ভেক্টর যদি অ্যাড করে দেখো তো এইটা দিবে কি না, টু অফ এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এম কমা, হ্যাঁ কি না দেখো তো এইটা কিনা দেবে কিনা দেখো, দুটো ক্যাট ইউ প্লাস ভি ইকুয়াল টু, হ্যাঁ ইউ প্লাস ভি ইকুয়াল টু টু অফ এক্স ওয়ান কমা এক্স টু ডট 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 এক্স এম ডট 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 জিরো। এই যে অ্যাড করো না, দেখো এটার সঙ্গে অ্যাড করছো মিউ মাইনাস মিউ ল্যামডা এম প্লাস মিউ ল্যামডা, এগুলো সব কেটে যাবে, তাহলে কেটে গিয়ে খালি এটা থাকবে হাফ অফ ইউ প্লাস হাফ অফ ভি, এই পয়েন্টটা নিশ্চয়ই এক্স। মানে আমি মনে হয় কোথাও একটা ক্যাপিটাল এক্সের একটা স্ট্রাকচার লিখে রেখেছিলাম, মানে ক্যাপিটাল এক্সটাকে তো এখন দেখতে এরকম হয়ে গেছে, তুমি তো এক্সট্রিম পয়েন্ট প্রুফ বেসিক ফিজিবল সলিউশন প্রুফ করতে চাইছো, তারপর ক্যাপিটাল এক্সটা কিন্তু কিছু দূর ক্যালকুলেশন করার পর ক্যাপিটাল এক্স কিন্তু দেখতে এরকম হয়েছে, এক্স ওয়ান এক্স টু ডট 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 কত এক্স এম, আর ওদিকে জিরো 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 আমরা কোথাও একটা লিখেও রেখেছিলাম। দেখো আলটিমেট যেটা পেলে, দেখো ক্যাপিটাল এক্স, দেখো ক্যাপিটাল এক্স কে দুটো ভেক্টরের কনভেক্স কম্বিনেশন আকারে সাজাতে পেরেছো। ক্যাপিটাল এক্স এই পয়েন্টটাকে দুটো পয়েন্ট ইউভি, অবশ্যই ইউভি এগুলো এসের এলিমেন্ট, এই দুটো ভেক্টরের কনভেক্স কম্বিনেশন আকারে সাজাতে পেরেছো। যদি কনভেক্স কম্বিনেশন আকারে সাজাতে পারি তাহলে ক্যাপিটাল এক্সটা কি পয়েন্ট হবে বলো, কি পয়েন্ট হবে কি পয়েন্ট হবে না? এক্সট্রিম পয়েন্ট হবে না, বাট আমি কিন্তু ক্যাপিটাল এক্স পয়েন্টটাকেই বি অ্যান এক্সট্রিম পয়েন্ট আমার ধরা ছিল, বি অ্যান এক্সট্রিম পয়েন্ট, শুধু ওর মধ্যে আমি স্পেশাল কতগুলো জিরো ভরেছি, কারণ আমি শিওর হয়ে গিয়েছিলাম যে পয়েন্টটাকে তুমি বেসিক ফিজিবল সলিউশন দেখাতে চাও তার মধ্যে এমখানা কম্পোনেন্ট নন জিরো আর বাকিগুলো জিরো। তো আলটিমেট লেখো দিস এক্সপ্রেশন said that x is capital X is not an extreme point. This expression shows that capital X লেখো is not an extreme point of S, is not an extreme point, is not an extreme point of car, is not an extreme point of S. লেখো hence a contradiction arise, hence a contradiction arise, কারণ এক্সটা আমার প্রথম থেকেই কিন্তু এক্সট্রিম পয়েন্ট বলা ছিল, hence a contradiction arise। ফুল স্টপ দিয়ে লেখো শো আওয়ার অ্যাজামশান দ্যাট, কেন কন্ট্রাডিকশান চলে এসছে? কন্ট্রাডিকশান এসছে আমি প্রথম থেকে ওটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দিয়ে কাজকর্ম শুরু করেছিলাম। শো আওয়ার অ্যাজামশান দ্যাট a1 ভেক্টর a2 ভেক্টর ডট 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 am ভেক্টর আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইজ রং। So our assumption that a1 vector a2 vector dot 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 m vector are linearly dependent is wrong, that is they are linearly independent.
ব্যাস এটাই আমি দেখাতে চাইছিলাম। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট দেখালেই আমার প্রুফ হয়ে যাচ্ছিলো। লেখো ফুল স্টপ দিয়ে লেখো হেন্স এভরি এক্সট্রিম পয়েন্ট, লেখো হেন্স এভরি এক্সট্রিম পয়েন্ট করেসপন্ড টু এ বেসিক ফিজিবল সলিউশন। হেন্স এভরি এক্সট্রিম পয়েন্ট করেসপন্ড টু এ বেসিক ফিজিবল সলিউশন। তিনটে স্টেপ মাথায় রাখতে হবে। প্রথমের দিকে যে ক্যালকুলেশনগুলো করেছি সেখানে কেন এমখানা কম্পোনেন্টকে আমি নন জিরো বলেছি, বাকিগুলো নন জিরো বলেছি, কেন এমখানা কম্পোনেন্টকে নন জিরো বাকিগুলো জিরো বলেছি তার লজিক দেওয়া হয়েছে। সেকেন্ড যতটুকু কনক্লুশন করলাম যে এমখানা কম্পোনেন্টকে তুমি জিরো ভ্যালু বলেছো, তা নন জিরো ভ্যালু বলেছো, তার করেসপন্ডিং কলম ভেক্টরগুলোকে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারলাম। আলটিমেটলি কী হয়ে গেল, এটা একটা বেসিক ফিজিবল সলিউশন হয়ে গেল। বলো কি বলছো? হ্যাঁ, দুটো পরীক্ষাতে আসে গো বড় প্রুফ, কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। মানে এই অঙ্ক এগুলো করতে গেলে তোমায় কী করতে হবে জানো তো, ওই আমরা যে সিস্টেম অফ ইকুয়েশান, তিনটে ইকুয়েশান, দুটো ভ্যারিয়েবল, তিনখানা ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশান নিয়ে যে টেকনিকে সলভটা করেছিলাম, সবসময় থিওরেমটা প্রুভ করার সময় ওইটা তোমার মাথার মধ্যে যেন ইমাজিনেশান থাকে, তাহলে তুমি পুরো জিনিসটা ছকে বুঝতে পারবে, না হলে কারোর সাধ্য নেই এটা বোঝার। যদি তুমি ওই অঙ্কটা যেভাবে আমরা অঙ্কটা করতাম ওই অঙ্কটুকুই যদি মাথায় রেখে দাও, প্যারালালি যদি থিওরেমটা ভাবতে থাকো, তবে তুমি থিওরেমটা নামাতে পারবে, নাহলে মুখস্থ করে হবে না এটা। আচ্ছা, এই দুটো ঘুরে ফিরে আসে, বলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। আচ্ছা, এবার একটা থিওরেম লেখো, এটা দুবার এসেছিলো, 2007 আর 2013-তে এসেছিলো। লেখো দ্য অবজেক্টিভ ফাংশন, লেখো দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আজকে যা হবে থিওরেম, লেখো দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যাটেন্স, লেখো অ্যাটেন্স ইটস অপটিমাল ভ্যালু, ব্র্যাকেটের মধ্যে লেখো ইফ ইট এক্সিস্ট। বলো তো ইফ ইট এক্সিস্ট বলে আমি বলবো, একটা এলপিপি শিখেছো, ম্যাক্স জেড ইকুয়াল টু সাপোজ 2x1 প্লাস 3x2, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশান শিখিয়েছি, অবজেক্টিভ ফাংশান এটা, আর সাবজেক্ট টু তোমাকে বললাম 2x1 প্লাস 3x2 লেস অর ইকুয়াল টু 5 গ্রেটার দেন যা খুশি দিলাম। এবার বলো এটার যে ম্যাক্সিমাম ভ্যালুটা যে পয়েন্টে থাকে ওই পয়েন্টগুলো কী পয়েন্ট হয় ঋত্বিক? ওই পয়েন্টগুলো কী পয়েন্ট হয় শিখেছিলাম? কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট। কারণ আমরা যদি একটা গ্রাফিক্যালি এরকম নিই, সাপোজ এটা নিলাম, এটা যদি আমাদের রিজিয়ন হয় তাহলে এইগুলোর কিন্তু কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট কিন্তু এইগুলো। তার মানে আমি তখন বলেছিলাম না কেন হয়, উত্তরটা পরে দেবো বলেছিলাম, ঋত্বিককে মনে হয় পাঠিয়েওছিলাম, আমাকে একদিন বলেছিলে যে অবজেক্টিভ ফাংশানের যে অবজেক্টিভ ফাংশান যেটা, তার যে ম্যাক্স ভ্যালু বা মিনিমাম ভ্যালু মানে অপটিমাল ভ্যালু, সেটা কিন্তু এই যে ফিজিবিলি রিজিয়নের যে কোনো একটা এক্সট্রিম পয়েন্টের জন্যই ম্যাক্স ভ্যালুটুকু পাও বা মিন ভ্যালুটুকু পাও। এটা আমরা গ্রাফিক্যাল সলিউশনে শিখে এসেছিলাম, এখন সেটা আমরা প্রুভ করব। ঋত্বিক কী বললাম বোঝা গেল? সোমদত্তা লেখো অ্যাট অ্যান এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট, হ্যাঁ, দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অবজেক্টিভ ফাংশন মানে এই যে ম্যাক্স জেড বা মিন জেড যেটা আছে, এটা অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যাটেন্স ইটস অপটিমাল ভ্যালু। অপটিমাল ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু হলে ম্যাক্স ভ্যালু, মিনিমাম ভ্যালু হলে মিন ভ্যালু। অপটিমাল কথার দুটো মিনিং থাকে, আইদার ম্যাক্স অথবা মিন। অ্যাটেন্স ইটস অপটিমাল ভ্যালু, ব্র্যাকেটের মধ্যে বললাম ইফ ইট এক্সিস্ট, ব্র্যাকেট ক্লোজ করে অ্যাট অ্যান এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট, অফ ফিজিবল সলিউশন। দেখো এইটা যখন কমন জিনিস ছিল, আমি বলেছিলাম এটা ফিজিবল রিজিয়ন, তার মানে এর মধ্যে যত সব সলিউশন থাকে x1 x2 সব কটা ফিজিবল সলিউশন। ওই ফিজিবল সলিউশনকে যে সেটটা বানিয়েছো সেই সেটটা হচ্ছে মনে মনে ভাবো এই রিজিয়নটা, মানে এটা একটা কনভেক্স সেটই তুমি ভেবে নাও, দেখো কি বললাম,
দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যাটেন্স ইটস অপটিমাল ভ্যালু ইফ ইট এক্সিস্ট অ্যাট অ্যান এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন। নিশ্চয়ই বোঝা গেছে স্টেটমেন্টটা, যে একটা এলপিপি দেওয়া আছে, ম্যাক্স জেড দেওয়া আছে, এই ম্যাক্স জেটের যে অপটিমাল সলিউশান যেটা পাবে সেই অপটিমাল সলিউশানগুলো, ম্যাক্স জেড তো আলটিমেট অপটিমাল সলিউশন, ওর জন্য যে করেসপন্ডিং যে x1 x2 দরকার সেই x1 x2গুলো এক একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। এক্সট্রিম পয়েন্টটা কোন কনভেক্স সেটের হবে? এই কনভেক্স সেটটার হবে। এই কনভেক্স সেটটা কী দিয়ে তৈরি? এর মধ্যে সমস্ত ফিজিবল সলিউশান দিয়ে তৈরি। এটাই বলা হলো। প্রুফটা দেখো, যেটা আমরা তখন কিন্তু বলেছিলাম কর্নার পয়েন্টগুলো ম্যাক্সিমাম ভ্যালু দেবে বা মিনিমাম ভ্যালু দেবে, ওইটারই প্রুফ এখন করছি। লেখো, লেট আস কনসিডার দ্য ম্যাক্সিমাইজেশন প্রবলেম। যে কোনো একটা প্রবলেম দিয়ে শুরু করো। লেখো, লেট আস কনসিডার দ্য ম্যাক্সিমাইজেশন প্রবলেম। একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আমি এটা লিখলাম। লেখো, ম্যাক্স অফ জেড ইকুয়াল টু ওই সিএক্স আকারে লিখে ফেলো, সিএক্স। অ্যাকচুয়ালি এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকে সাজাতে গেলে সি ট্রান্সপোজ নিতে হয়, ভুল কিছু নয়। সিএক্স লেখো, ম্যাক্স জেড ইকুয়াল টু কত? সিএক্স। এটা হচ্ছে এটা অবজেক্টিভ ফাংশান, আর সাবজেক্ট টু ফাংশান এ এক্স ইকুয়াল টু বি দিয়ে করো। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, গ্রেটার অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু কিছু একটা দিয়ে থাকবে। আলটিমেট এটা এক্স ইকুয়াল টু বি একটা, এটা আচ্ছা, এটাকে 1 দাও, আর এখানে এক্স গ্রেটার অর ইকুয়াল টু কত? 0 লেখো। লেখো, লেট এস বি দা ক্যাপিটাল এস। আমি কি খুঁজতে চাইছি? এটার যে ম্যাক্স ভ্যালু, যে পয়েন্টগুলো পাবে ওই পয়েন্টগুলো এক একটা এক্সট্রিম পয়েন্ট হবে কোন সেটের? একটা কনভেক্স সেটের। সেই কনভেক্স সেটের মধ্যে কী থাকবে? এই সিস্টেম ইকুয়েশনে সলভ করলে যে সমস্ত পজিটিভ ওয়ালা সলিউশনগুলো পাবে, ওই পজিটিভ ওয়ালা সলিউশনগুলো দিয়ে যে সেটটা বানাবে সেটা হচ্ছে এস সেট। ওই এস সেটের এক্সট্রিম পয়েন্টগুলোই কি ম্যাক্স জেডকে ফেরাবে। যেটা আমি অ্যাজামশান এরকম একটা নিয়েছিলাম যে এটা আমার এস সেট, এর এক্সট্রিম পয়েন্ট এটা এটা এটা, এই তিনটে দেখো আবার এক্সট্রিম পয়েন্টও হয়ে আছে। এইগুলোই তো ম্যাক্স জেডটাকে ম্যাক্সিমাম ভ্যালু দেয় বা জেডটাকে ম্যাক্সিমাম ভ্যালু দেয়। লেখো, লেখো, লেট এস বি দা, let S, capital S be the, let capital S be the convex set of feasible solution. Let capital X be the convex set of feasible solution. কিছুই নয়, এটাকে সলভ করে ফেলে যত পজিটিভ ওয়ালা সলিউশন এক্স এর মধ্যে ঢুকিয়ে দাও। S be the convex set of feasible solution of the LPP. লেখো, and the finite extreme point, convex setটা অবশ্যই বাউন্ডেড, নাহলে কিন্তু এই ফাইনাইট পয়েন্টগুলো ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। লেখো, অ্যান্ড দ্য ফাইনাইট এক্সট্রিম পয়েন্ট অফ এস, অ্যান্ড দ্য ফাইনাইট এক্সট্রিম পয়েন্ট অফ এস, সাপোজ x1 বার x2 বার ডট ডট ডট, ক্যাপিটাল এক্স দিয়ে করো তো, যেহেতু ওখানে ক্যাপিটাল এক্সটা ছিল, x1 বার x2 বার ডট 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 এক্স কেব, এটা নিলাম। আমাদের প্রবলেম অনুযায়ী সাপোজ এটা 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 একটা নাম দিয়ে দেবে, এটা এটা এটা। আচ্ছা, যাই হোক, তো এসের ফাইনাইট কতগুলো এক্সট্রিম পয়েন্ট নিলাম, x1 x2 xk। এখন দেখাবো এই এক্সট্রিম পয়েন্টগুলো মধ্যে কোনো একটা এক্সট্রিম পয়েন্ট জেডকে ম্যাক্স দেবে বা জেডের ভ্যালুটাকে ম্যাক্সিমাইজেশন করবে। লেখো, লেখো, উই আর টু শো দ্যাট, লেখো, উই আর টু শো দ্যাট দ্য অবজেক্টিভ ফাংশন অ্যাজিউম ইটস, লেখো, we are to show that the objective function assume its maximum value at one of the above extreme point. We are to show that the objective function assume its maximum value at one of the extreme point. যে কটা এক্সট্রিম পয়েন্ট তুমি ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট তুলেছো তাদের মধ্যে কোনো একটা এক্সট্রিম পয়েন্ট অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সে ফেরাবে। লেখো, প্যাচেজ করে লেখো, 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 লেট জেড অ্যাজিউম, লেখো, লেট জেড অ্যাজিউম ইটস ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট, লেখো, লেখো, লেট জেড অ্যাজিউম ইটস ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স স্টার। ধরে নিলাম
ওই যে ফাংশনটা জেড যে ফাংশনটা দেওয়া ছিল সেটার ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টের জন্য পেয়েছো, ওই এক্স স্টারের জন্য পেয়েছো, অবশ্যই বিলংস টু এস। লেখো অ্যান্ড লেখো জেড স্টার ইকুয়াল টু সি অফ কত এক্স স্টার। কিছুই নয়, তুমি তো বলেছো এক্স যে কোনো একটা পয়েন্ট, সেই এক্স পয়েন্টটাই জেডটাকে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, তাহলে নিশ্চয়ই কি হবে, এইটা ইকুয়াল টু এটা সমান হয়ে যাবে কোন এক্সের জন্য, এক্স স্টারের জন্য। তো নর্মালি এখানে এক্সের জায়গায় এক্সটের বসালে এখানে একটা জেডও ফিরে পাবে, সেই জেডটাই কত, জেডটা যেটা নাকি ম্যাক্সিমাম আমি ধরেছি, কিছুই নয়। আমার হাতে দেখো জেড সমান এটা ছিল 2x প্লাস 3y, 2x প্লাস ধরো 3y, তোমাকে বললাম দেখো 2 1 পয়েন্টের জন্য জেড ম্যাক্সিমাম দিচ্ছি, তাহলে এক্সের জায়গায় 2 বসাবে, ওয়াইয়ের জায়গায় 1 বসাবে, বসালে সাপোজ 5 7 10 10 20 কিছু একটা পাবে, 4 প্লাস 3 7, তাহলে 7 সমান 2x প্লাস 3y, এটুকু বলতে পারবে। তো নিশ্চয়ই 2,1 জন্য একটা তো জেড ফেরাবে, সেই জেডটাই কত আমাদের এখানে জেড স্টার। 2,1টাকে আমি কম্পেয়ার করে ফেলেছি কত এক্স স্টারের সঙ্গে, এটাই এক্স স্টার বলেছ যে অপটিমাল ভ্যালু দেবে জেডকে, তাহলে নিশ্চয়ই জেড স্টার ইজ ইকুয়াল টু কত, সি এক্স স্টার হবে। ফুল স্টপ দিয়ে লেখো ইফ এক্স স্টার ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট, মানে সোজা কথা বলতে গেলে এস থেকে ফিজিবল সলিউশন থেকে বা কনভেক্স সেট থেকে একটা পয়েন্ট তুলেছি এক্স স্টার, যেইটা নাকি জেডটাকে ম্যাক্সিমাম করে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই এইটুকু রিলেশন বলতে পারবো। এখন তুমি যেটা তুলে ফেললে সেই এক্স স্টারটা যদি x1 x2 ডট 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 এক্সপির মধ্যে হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু প্রুফ করার নেই। লেখো লেখো ইফ এক্স স্টার, লেখো ইফ এক্স স্টার বোঝার আছে এগুলো, ইফ এক্স স্টার ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট, যদি এক্স স্টারগুলো ওই x1, x2 ডট ডট এক্সের মধ্যে কোনো হয়ে যায়, তাহলে ওর তো এক্সট্রিম পয়েন্ট হয়েই গেল, আর আমার কিছু প্রুফ করার নেই। বাট আমরা দেখাবো এক্স স্টার যদি ওইগুলোর মধ্যে না হয় তাহলে কি হবে। লেখো ইফ এক্স স্টার ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট, কমা দিলে নাথিং টু বি প্রুভড, তাহলে আর কিছু প্রুফ করারই থাকলো না। লেখো ইফ এক্স স্টার ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট দেন নাথিং টু প্রুভ, ফুল স্টপ দিয়ে লেখো লেট x star be not an extreme point, লেখো let x star be not an extreme point, let x star be not an extreme point। আচ্ছা লেখো সেপারেটিং হাইপারপ্লেন, হেডিং করো সেপারেটিং হাইপারপ্লেন, এই বই থেকে করাই, এটাতে ভালো আছে। না, এটা থেকে এটা ডেফিনেশন লেখো, এ হাইপারপ্লেন ডেফিনেশন লেখো সেপারেটিং হাইপারপ্লেন, লেখো এ হাইপারপ্লেন এইচ ইকুয়াল টু লেখো এ হাইপারপ্লেন H equal to x such that Cx equal to z, লেখো defined over a real field of m dimensional, defined over a real field of n dimensional is called a separating hyperplane, is called a separating hyperplane if it separate, আবার বলছি ডিফাইন্ড ওভার এ রিয়াল ফিল্ড অফ এন ডাইমেনশান, মানে এক্সের মধ্যে পয়েন্টগুলো একটা রিয়াল নাম্বার থাকবে আর এনখানা কম্পোনেন্ট থাকবে, ডিফাইন্ড ওভার এ রিয়াল ফিল্ড অফ এন ডাইমেনশান কমা দিয়ে ইজ কল্ড এ সেপারেটিং হাইপারপ্লেন, is called a separating hyperplane if it separates two convex set, if it separates two convex set S1 and S2 such that
such that H1 subset of H1 subset of X such that Z and H2 subset এটা কি কথা বলা হলো যে একটা হাইপারপ্লেনকে কখন আমরা সেপারেটিং হাইপারপ্লেন বলবো, এরকম যদি কোনো দুটো কনভেক্স সেট খুঁজে পাও যাতে করে কনভেক্স সেটের সমস্ত পয়েন্টগুলো দিয়ে যে সেটটা পাবে সেটা S1, ওই S1টা এইটার সাবসেট হবে। একটু ভেতরে ঢুকি যে কোনো একটা প্লেনকে সেপারেটিং হাইপারপ্লেন বলতে গেলে দুটো কনভেক্স সেটের দরকার হয়, একটা S1 আর একটা কত S2। যদি এরকম সম্ভব হতো যে S1টা এই সেটটার সাবসেট হয়ে যাবে, এখন তুমি বলবে এই সেটটা কী করে পাবো, আর কী করে পাওয়ার আছে, তোমাকে তো আমি ওপেন হাফ স্পেস ক্লোজ হাফ স্পেসের অঙ্ক করিয়েছিলাম। নিশ্চয়ই যদি কিছু একটা প্রবলেম দেওয়া থাকে, সাপোজ 2x + 3y = 6 আছে, এখন এমন কি xy আছে যেগুলো হচ্ছে অলওয়েজ কি গ্রেটার অর ইকুয়াল টু 6, মানে এই ইকুয়েশনে এমন কিছু xy বসাও তো যেটা অলওয়েজ 6 থেকে বড় হবে, সেই সমস্ত ভ্যালুগুলো সেই সমস্ত xyগুলো দিয়ে যে সেটটা বানাবে সেইটা হচ্ছে এই সেটটা। এটা আরেকটা বললাম, আরেকটা এমন একটা হাইপারপ্লেন, এমন একটা কনভেক্স সেট যেটা S2, সেখানেও কি সেই এরকম কিছু যদি একটা কনভেক্স সেট থাকে তোমার হাতে যেটা সাবসেট অফ এটা, এবার এই সেটের পয়েন্ট কী করে পাবে, সেটাও একই কনসেপ্ট, এমন কিছু x হয় এর ভ্যালু খোঁজো যাতে করে এটা সাপোজ লেস অর ইকুয়াল টু কত 6 হয়ে যায়। এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে হোল্ড করে তাহলে তুমি এই সেটটাকে এই প্লেনটাকে বলবে হচ্ছে হাইপারপ্লেনটাকে বলবে একটা সেপারেটিং হাইপারপ্লেন। মোদ্দা কথা হচ্ছে এটুকু বলা যায়, আচ্ছা যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে এইটার আর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা কে বলবে আমাকে বলো। S1 সাবসেট এটা মানে S1-এর সব কটা পয়েন্ট এটার এলিমেন্ট, হ্যাঁ কি না ঋত্বিক? S1 যদি সাবসেট এটা হয়ে যায় তাহলে S1-এর যত কটা পয়েন্ট আছে নিশ্চয়ই এই সেটের পয়েন্ট হবে, বলতে পারি তো, হ্যাঁ কি না? তাহলে এইটাকে এইটুকু মানেও দেওয়া যায়, এইটুকু মানেও দেওয়া যায় যদি সেপারেটিং হাইপারপ্লেন হয় তাহলে ফর অল ইউ বিলংস টু S1 implies C of u এটা গ্রেটার অর ইকুয়াল টু Z, এটা হবে হ্যাঁ কি না বলো কেউ একজন আমাকে, কেউ একজন হবে হ্যাঁ কি না বলো। আমি বলেছি দেখো সেপারেটিং হাইপারপ্লেন মধ্যে দুটো কন্ডিশন হোল্ড করে, যদি এরকম দুটো কোনো কনভেক্স সেট এক্সিস্ট করে যাতে করে S1টা সাবসেট অফ এটা, বা সোজা কথায় বলতে গেলে S1-এর সমস্ত কটা পয়েন্ট এই সেটের পয়েন্ট হয়ে যাবে, তাহলে S1-এর সমস্ত কটা পয়েন্ট যদি এই সেটটার পয়েন্ট হয় তাহলে আমি বলতে পারি ফর অল ইউ বিলংস টু কত S1, এটা ইমপ্লাইজ করবে কত CU1 গ্রেটার অর ইকুয়াল টু কত Z। সিমিলারলি এটার জন্য যদি হয় তাহলে এটা পাবে কত ফর অল ইউ বিলংস টু S2, এটা ইমপ্লাইজ করবে C অফ কত ইউ লেস অর ইকুয়াল টু Z। বলো এইটুকু লিখতে পারবো কিনা? সোমদত্তা, লাবণ্য আছো? লাবণ্য, আচ্ছা 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 শ্রেয়া, বোঝা যাচ্ছে জিনিসগুলো? শ্রেয়া দেখো যে এটাকে আমি হচ্ছে সেপারেটিং হাইপারপ্লেন তখন বলবো, সেপারেটিং হাইপারপ্লেন বলতে গেলে আমাকে দুটো কনভেক্স সেটের দরকার থাকে, সেই দুটো কনভেক্স সেট হচ্ছে S1 আর S2, যাতে করে যদি S1টা সাবসেট অফ X সাজ দ্যাট CS গ্রেটার অর ইকুয়াল টু Z হয়, আর এরকম যদি কোনো কনভেক্স সেট পাও S2 সাবসেট অফ X সাজ দ্যাট CX লেস অর ইকুয়াল টু কত Z, এই দুটোকে মোর জেনারেলাইজ করলে তুমি পাবে কি S1 সাবসেট অফ এই সেটটা, তার মানে S1-এর সমস্ত পয়েন্ট এটাতে আছে, তাহলে S1-এর সমস্ত পয়েন্ট যদি এটাতে থাকে নিশ্চয়ই রিলেশনটাকে হোল্ড করবে। এই জন্য লিখেছি ফর অল ইউ বিলংস টু S1 ইমপ্লাইজ কত CU গ্রেটার অর ইকুয়াল টু Z। আবার এটাতে লিখেছি দেখো ফর অল ইউ বিলংস টু S2, এটা ইমপ্লাইজ কত CU লেস অর ইকুয়াল টু কত Z। এটা হচ্ছে সেপারেটিং হাইপারপ্লেন ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন আছে সাপোর্টিং হাইপারপ্লেন, এটা করে ছেড়ে দেবো আজকে। লেখো সাপোর্টিং হাইপারপ্লেন, লেখো লেট
লেখো লেট এস বি এ নন এমটি লেখো এস লেট এস ক্যাপিটাল এস সাপোর্টিং হাইপারপ্লেন এস ইউ পি পি ও আর টি আই এন জি এস ইউ পি পি ও আর টি আই এন জি সাপোর্টিং হাইপারপ্লেন লেখো লেট এস বি এ নন এমটি ক্লোজ কনভেক্স সেট ইন ই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ডাইমেনশনাল আর কি, এটা নিয়ে মাথা ঘামাবে না। লেখো লেট এস বি এ নন এমটি কনভেক্স ই টু দি পাওয়ার এন, তার মানে এসের মধ্যে যেসব পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে এন ডাইমেনশনাল থাকবে, এই জন্য ই টু দি পাওয়ার এন বলেছে। ইন ই টু দি পাওয়ার এন লেখো অ্যান্ড লেট লেখো অ্যান্ড লেট ওয়াই বি বলো let S be a non-empty closed convex set in e to the power n and let y be its boundary point পয়েন্ট বলেছো তো এটাকে একটু বাদ দিয়ে দাও, y be its boundary point ফুল স্টপ দিয়ে লেখো। a hyperplane H equal to যা নোটেশন শিখেছো x such that c of x equal to কত z is said to be a supporting hyperplane of S. It's said to be a supporting hyperplane. It's said to be supporting hyperplane of S at y. আবার বলছি, it's said to be supporting hyperplane of S at y if কতগুলো কন্ডিশন আছে, if এক নম্বরে লেখো H passes through y, H passes through কত y, that is C of y equal to কত পেয়ে যাবে, that is C of y equal to z, এটা that is cy equal to z। অ্যাকচুয়ালি যেটা একটা কিছু ভ্যালু পাবে, সে যা খুশি পাবে, যেহেতু পাস করেছে তার মানে ওটা বলো কি বলছো বলো, হ্যাঁ কি বলছো, আমি তোমার কথা বুঝতে পারছি না গো। আচ্ছা বললাম যে সাপোর্টিং হাইপারপ্লেনের জন্য কি কি দরকার, একটা শুধু ক্লোজ কনভেক্স সেট হলে হবে আর একটা হাইপারপ্লেন হলে হবে। তো বলা হচ্ছে এস বি এ নন এমটি সেট ইন ই টু দি পাওয়ার এন অ্যান্ড লেট ওয়াই বি ইটস বাউন্ডারি পয়েন্ট। এ হাইপারপ্লেন হাইপারপ্লেন যা দিয়েছি নাম এইচ ইকুয়াল টু এক্স আইদার সি এক্স ইকুয়াল টু জেড ইজ সেট টু বি সাপোর্টিং হাইপারপ্লেন অফ এস অ্যাট ওয়াই ইফ এইচ পাসেস থ্রু ওয়াই, মানে এই যে প্লেনটা সেটা ওয়াইতে পাস করবে, তার মানে সি ওয়াই ইকুয়াল টু জেড দেবে। 2 নম্বরে এস সাবসেট, এটা নাম দিয়েছে একটা কে প্লাস দিয়েছে বা H1 দিয়ে দাও, H1 such that ওই x such that C of x greater or equal to z, এটা এইখানে একটু লিখে দাও তো সে আগের মতো। এটা হোল্ড করা মানে কি লিখতে পারবে, দ্যাট ইজ ফর অল ইউ বিলংস টু এস, কি লেখা যাবে, সি অফ ইউ গ্রেটার অর ইকুয়াল টু জেড, কিন্তু এটা দ্যাট ইজ ফর অল ইউ বিলংস টু এস সি ইউ গ্রেটার অর ইকুয়াল টু জেড, তাই তো কারণ এসের প্রত্যেকটা এলিমেন্ট এটার মধ্যে আছে, তার মানে ফর অল ইউ বিলংস টু এস, এটা হচ্ছে ইমপ্লাই করবে সি ইউ গ্রেটার অর ইকুয়াল টু কত জেড, এটা। 3 নম্বরে মিউট করে দাও, এস সাবসেট H2, এটা একটা হাইপারপ্লেন সাচ দ্যাট এক্স, এটা সি অফ এক্স লেস অর ইকুয়াল টু কত জেড, এটা
এটারও ভেতরে মিনিং করলে দাঁড়াবে এটা কি, দ্যাট ইজ ফর অল ইউ বিলংস টু এস, এটা ইমপ্লাই করবে সি ইউ লেস অর ইকুয়াল টু কত, জেড, পুরো আগের মতো। কারণ এস সাবসেট H2, তার মানে এসের প্রত্যেকটা এলিমেন্ট H2 এলিমেন্ট হতে গেলে এই রিলেশনটাকে স্যাটিসফাই করতে হয়। লেখো তাহলে এই তিনখানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে বলবে যে এইচটা একটা সাপোর্টিং হাইপারপ্লেন। শুধু সেপারেটিং হাইপারপ্লেন আর সাপোর্টিং হাইপারপ্লেনের মধ্যে ডিফারেন্স এটাই যে সেপারেটিং হাইপারপ্লেন দুটো আলাদা আলাদা ক্লোজ কনভেক্স সেট দরকার ছিল, এখানে সাপোর্টিংয়ের জন্য দুটো একই কনভেক্স সেট। আর সাপোর্টিং হাইপারপ্লেনের যখন ডেফিনেশান দেওয়া হবে সেটা কোনো একটা পয়েন্টের থ্রু দিয়ে দেওয়া হয়। দেখো যে এস বি এ নন এমটি কনভেক্স ইনটু দি পাওয়ার n অ্যান্ড লেট ওয়াই বিটস বাউন্ডারি পয়েন্ট। ফুস্টপথে বলেছি এই হাইপারপ্লেন ইজ সেড টু বি সাপোর্টিং হাইপারপ্লেন অফ এস অ্যাট ওয়াই। সাপোর্টিং হাইপারপ্লেন হতে গেলে কিন্তু একটা তো তোমার কনভেক্স সেট দরকার, সঙ্গে কনভেক্স সেটটা বাউন্ডারি পয়েন্ট দরকার। অ্যাকচুয়ালি রাফলি একটা ছবি নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে সাপোজ এটা আমার এস, এটা ওয়াই পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, আর এইটা হচ্ছে এইচ। কারণ আমাকে তো টাচ তো করাতে হবে, আমি বলেছি ওয়াইটা বাউন্ডারি পয়েন্ট, একটু বাউন্ডারি পয়েন্টটা নিচে দিচ্ছি, এইটা ওয়াই আর এইটা হচ্ছে এইচ। এটা একটা সাপোর্টিং হাইপারপ্লেন, মোটামুটি একটা রাফলি ছবি দেওয়া যেতে পারে। বাট ছবি দিয়েছি ঠিকই, বাট এটুকু বুঝতে হবে যে এসের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। মানে এসের সব কটা পয়েন্ট, এসের ভিতরে যত পয়েন্ট আছে সবগুলো, এটাই কিন্তু হচ্ছে এই এইচ সেটটা কিন্তু দেখতে এরকম ছিল, এক্স সাজ দ্যাট সি এক্স ইকুয়াল টু জেড, এটাই কিন্তু এই সেট ছিল। মানে সাপোর্টিং হাইপারপ্লেন হতে গেলে এক তো ওয়াই পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট হতে হবে, আবার ওয়াই পয়েন্ট দিয়ে এইচটা পাস করাতে হবে। তাই দেখো ওয়াই পয়েন্টটাকে আমি এইচের মধ্যে লিখেছি। আর হতে হবে কি এসের সবকটা পয়েন্ট এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে, আবার এসের সবকটা পয়েন্ট এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। তুমি এটা ইন্ডিভিজুয়ালি নাও ভাবতে পারো, তুমি এটাই ভাবতে পারো যে সাপোর্টিং হাইপারপ্লেন হতে গেলে কোন পয়েন্টে, ওয়াই পয়েন্টে যদি হতে হয় তাহলে কি এইচটা ওয়াই পয়েন্ট দিয়ে পাস করবে, আর এসের সবকটা পয়েন্ট এই রিলেশনটাকে হোল্ড করে যাবে। মানে এসের সবকটা পয়েন্ট কোন রিলেশন হোল্ড করবে, সি ইউ লেস অর ইকুয়াল টু একবার জেড, আবার সি ইউ গ্রেটার অর ইকুয়াল টু একবার জেড। যদি এই তিনখানা কন্ডিশন হোল্ড করে যায় তাহলে তুমি বলবে যে এইচটা একটা সাপোর্টিং হাইপারপ্লেন অ্যাট ওয়াই। সোমদত্তা বুঝতে পারলে কি বললাম? সোমদত্তা বোঝা গেল? আচ্ছা, একটু নোট দিয়ে লেখো সাপোর্টিং হাইপারপ্লেন অফ এ কনভেক্স সেট, সাপোর্টিং হাইপারপ্লেন অফ এ কনভেক্স সেট মে নট বি ইউনিক। মানে এই কনভেক্স সেটের একটাই সাপোর্টিং হাইপারপ্লেন থাকবে এমনটা নয়। ছবিটা একটু এঁকে নেবে, এটা লেখো সাপোর্টিং হাইপারপ্লেন অফ এ কনভেক্স সেট মে নট বি ইউনিক। ফার্স্ট অফ লেখো এগেন এ কনভেক্স সেট মে টাচ ইটস সাপোর্টিং হাইপারপ্লেন। Again, a convex set may touch its supporting hyperplane in more than one point. Again, a convex set may touch its supporting hyperplane in more than one point. আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে পাস করেছিলাম, এমন হতে পারে এই হাইপারপ্লেনটা এস এর দুটো বাউন্ডারি পয়েন্ট দিয়ে টাচ করেছে, সেটাও হতে পারে। আচ্ছা, এরপর লেখো, পয়েন্ট নোট দিয়ে লেখো the existence of supporting hyperplane of a convex set, এটাই লেখো, দাঁড়াও নোট পরে পরের নোট দিয়ে লেখো ইফ এস বি এ নন এমটি ক্লোজ কনভেক্স সেট, if S be a non-empty closed convex set, if S be a non-empty closed convex set in e to the power n, if S be a non-empty closed convex set in e to the power n বা r to the power n বলতে পারো, and y be its boundary point,
and y be its boundary point, then there exists a supporting hyperplane. Then there exists a supporting hyperplane of S at y. Then there exists a supporting hyperplane of S at y. এটা অ্যাকচুয়ালি থিওরেম, বাট আমি থিওরেমটা পড়াবো না বলে নোট দিয়ে লিখে দিলাম। এটুকু বললাম, দেখো এইটা সাপোজ আমার একটা ক্লোজ কনভেক্স সেট, এর একটা সাপোজ বাউন্ডারি পয়েন্ট, এইটা একটা বাউন্ডারি পয়েন্ট বললাম, বা এই কর্নার পয়েন্টটাকে যেটা খুশি নাও। তো ওরা বলেছে এটার নাকি একটা হচ্ছে সাপোর্টিং হাইপারপ্লেন পাবে, মানে এমন একটা হাইপারপ্লেন এক্সিস্ট করবে যাতে করে ওই সাপোর্টিং হাইপারপ্লেনের তিনটে কন্ডিশান হোল্ড করে যাবে। তুমি এই ছবিটার কথাই ভাবো যে এটা আমার একটা এস সেট, এর একটা বাউন্ডারি পয়েন্ট সাপোজ এটা হচ্ছে ওয়াই পেজ বলেছে। তাহলে এরকম সম্ভব বা এরকম একটা হাইপারপ্লেন খোঁজা সম্ভব যেটা হচ্ছে এইচ সাজ দ্যাট সি এক্স ইকুয়াল টু কত জেড, এরকম একটা হাইপারপ্লেন খোঁজা সম্ভব যাতে করে কি সি অফ ওয়াই ইকুয়াল টু জেড ফেরাবে, আর কি ফেরাবে, ফর অল ইউ বিলংস টু এস ওই সি অফ ইউ একবার গ্রেটার অর ইকুয়াল টু জেড, আর সি অফ ইউ একবার লেস অর ইকুয়াল টু জেড। এটা মানেই তো সেই সাপোর্টিং হাইপারপ্লেন ডেফিনেশন। এটাই বলতে চাইলাম, কোনো একটা কনভেক্স সেটে যদি বাউন্ডারি পয়েন্ট থাকে, ওই যে কোনো একটা বাউন্ডারিতে দেয়ার এক্সিস্ট একটা কোনো বাউন্ডারি পয়েন্ট থাকবে, ওই বাউন্ডারি পয়েন্টের রেসপেক্টে একটা করে তুমি সাপোর্টিং হাইপারপ্লেন খুঁজে পাবে। এবার সাপোর্টিং হাইপারপ্লেন খুঁজে পাওয়া মানে এই কন্ডিশনগুলো হোল্ড করবে, সেটাকেই আমি ভেঙে বলে দিলাম। এই পরের দিন দুটো ইম্পর্টেন্ট থিওরেম আছে, এই দুটো টোটাল থিওরেম হচ্ছে পরের দুটো, আর যে দুটো আমি লেখাবো এই একটা সাপোর্টিং হাইপারপ্লেনের রেসপেক্টে দুটো থিওরেম আছে, সেই দুটো থিওরেম কিন্তু পড়ে ফেলতে হবে, নেক্সট দিন করাবো এই দুটো। এই থাক নাকি? বলো। এলপিবিতে মোটামুটি মিনিমাম তো দুটো পাবেই তুমি, মিনিমাম দুটো কেন, দুটো তিনটে পেয়ে যাবে, বুঝলে? শুভ্রনীল ক্লাসগুলো করো, অফ করছো মাঝে সাঝে। আচ্ছা, রাখ।